আপনাকে জানতে হবে যে মোবাইলের প্রসেসটা কেমন, যে আপনি একটা টেকনিক্যালি কাজ করছেন। স্ক্যামাটিস কি বলে, স্ক্যামাটিস কখন কাজ করে, এই রিঙ্গারটা চালানোর পেছনে আপনাকে সর্বপ্রথম জিআর আনতে হবে। জিআর বলতে সংযোগ। এটা যখন চালাবেন, চালানোর জন্য একটা শক্তি প্রয়োজন। শক্তিটা কি? ভোল্টেজ। এই ভোল্টেজটা যখন এখান থেকে সঠিকভাবে এখানে যখন ভোল্টেজটা ইন হচ্ছে তখন কিন্তু সে এটা জাস্ট একদম ইনটেক বোর্ড, এইটাকে আমি রিমুভ করব, এখান থেকে টিনটা উঠাবো। উঠানোর পরে এটার ভিতরে কোন সেকশন সমস্যা হয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। মোবাইলে যেমন ডিসপ্লের লাইট এবং গ্রাফিক্সও প্রয়োজন, ঠিক তেমনই মোবাইলে সাউন্ড প্রয়োজন। সাউন্ড ছাড়া কিন্তু মোবাইল চালিয়ে মোবাইলে যে পরিপূর্ণ ফিচার সেটা কিন্তু পাওয়া যায় না। ঠিক আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হলো ভিভোর একটি ফোন। এই ফোনটাতে সমস্যা হলো যে সাউন্ড আসে না। সাউন্ড কোনো সময় আসে, কোনো সময় আসে না। সাউন্ডের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা নিয়ে আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। হাতের ফোনটি মডেল হলো ভিভো Y20 মডেলের ফোন এবং এই ফোনটা সম্পূর্ণ ইনটেক অবস্থায় আছে। একটা সাউন্ড সমস্যার জন্য একটা ফোন যখন আমাদের কাছে আসে তখন আমরা কোন স্টেপে এই বিষয়গুলো অ্যানালাইজ করি সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা সর্বপ্রথম ফোনের স্ক্রিনে কোনো কিছু প্লে করে নিব। দেখুন যে আমি একটু ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেখান থেকে সাউন্ড মূলত চেক করা হয়। আমরা এখান থেকে চেক করছি এবং সাউন্ডের যে বিষয়গুলো আছে, ভলিউম ভলিউম যেটা আছে এটা ভলিউমটা কিন্তু ফুল আছে। দেখুন যে ভলিউমটা ফুল আছে, কিন্তু এখানে যে সাউন্ডটা প্লে হওয়ার কথা কিন্তু সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছি না। তাহলে এটা আমরা কোনভাবে চেক করব? সর্বপ্রথম আমরা চেক করব এটার যে এখানে যে সাউন্ডের যে লাইন আছে এটার জিআর ভ্যালুটা ঠিক আছে কিনা। আমরা খুব দ্রুত কাজটা করে দেখাবো, ভিডিওটা লং হবে, এই জন্য শর্টকাটে দেখানোর চেষ্টা করব। আমরা কি করব যে ব্যাটারি সেকশনটা ডিসকানেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে যে ডিসপ্লে যে রেবন লাইন আছে এই রেবনের যে ভ্যালু আছে ভ্যালুটা চেক করব যে সঠিকভাবে জিআর ভ্যালুটা আছে কিনা। আমরা ডায়োড মোডে চেক করব যে বডিতে পজিটিভ লাইন রেখে নেগেটিভ লাইন দিয়ে এখানে ভ্যালু চেক করব। দেখুন যে আমরা এখানে কিন্তু ভ্যালু যেটা পাওয়ার কথা 4228 বা 20 এরকম দেখা যাচ্ছে। আমরা আরেকটা দেখি, দ্বিতীয় যে লাইনটা আছে সেই লাইনটাই কিন্তু ভ্যালু পাচ্ছি। ভ্যালু যদি আপনি সঠিক পান তাহলে আপনার পরবর্তী স্টেপ কি হবে? ধরুন এখানে সাউন্ডের লাইনটা আসার জন্য আইসি থেকে যে কানেক্টর আছে, এখানে যে রেবন আছে, রেবনের মাধ্যমে রিঙ্গার পর্যন্ত সাউন্ডের লাইনটা আসার জন্য যে মাধ্যমটা, এই মাধ্যমটা আমরা কিন্তু জিআর ভ্যালু দিয়ে পরিমাপ করলাম। এরপরে আমাদের পরিমাপ করতে হবে যে হট মোডে। হট মোড বলতে কুল টেস্ট আর হট টেস্ট বলে দুইটা ফাংশন থাকে। কুল টেস্ট বলতে ফোনটা যখন অন থাকবে না, ফোন অফ থাকবে, ব্যাটারি সেকশন ডিসকানেক্ট করা থাকবে এবং ওপর থেকে নিচের যে সংযোগগুলো থাকে সংযোগগুলো যখন আমরা ডায়োড মোডে পরিমাপ করি এটাকে বলা হয় কুল টেস্ট এবং এটার আরও অনেক ফাংশন আছে। আমরা এখন হট টেস্ট করব। হট টেস্ট বলতে ফোনটা অন করব, ফোনটা অন করে কোনো কিছু প্লে করব। এখানে ধরুন ফোনটা অন হয়েছে, এখানে একটা ইউটিউবে কোনো কিছু আমরা প্লে রাখবো। প্লে রাখলে কি হবে যে এটা তো একটা সাউন্ড আউটপুটের লাইন আছে, এটার ভিতরে ভোল্টেজ আছে, এটার ভিতরে জিআর ভ্যালু আছে, এটার ভিতরে এনাবল লাইন আছে। তো যাক এটা ধরুন অন আছে এবং অন থাকা অবস্থায় আমরা এবার কি করব যে ভোল্টেজ মোড এটা পরিমাপ করব যে আমরা ভোল্টেজ সেকশনে কোনো ভোল্টেজ দেখছি কিনা। দেখুন এই সেম জায়গায় আবার আমরা সংযোগ দিব এবং মিটার পানে খেয়াল করি, দেখুন এখানে কোনো ভোল্টেজ শো করছে না। আমরা যদি আরেকটা সেকশন খেয়াল করি এবং দ্বিতীয় নম্বর সেকশন, এখানেও কিন্তু কোনো ভোল্টেজ পাচ্ছি না। তাহলে আমরা কিন্তু জিআর পেলাম, কিন্তু ফোন অন করার পরে সাউন্ড প্লে করার পরে কিন্তু জিআর পাওয়া সত্ত্বেও আমরা কিন্তু কোনো ভোল্টেজ পেলাম না। আমরা সাধারণত জানি যে ভোল্টেজ ছাড়া কিন্তু মাইক বা অ্যাম্পলিফায়ার প্রযোজ্য না বা চলে না। প্রসেসর থেকে সাউন্ড কমান্ড করে এবং অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে সেটাকে স্বল্প পরিসরে স্বল্প সাউন্ডকে বৃহৎ আকারে দেখানোর কাজ হচ্ছে অ্যাম্পলিফায়ারে আমরা সাধারণত জানি যে একটা ভিপিএস পাওয়ার থাকে এবং একটা এনাবল লাইন থাকে যেটা প্রসেসর থেকে আসে। তো আমরা সেই বিষয়টাই এখন জানবো এবং আমরা একটু বোর্ডটা খেয়াল করি। বোর্ডটা কিন্তু একদম ফ্রেশ। দেখুন
যে বোর্ডটা ফ্রেশ, আমি কিন্তু কোনো আগে থেকে কোনো কিছু করে রাখিনি বা কোনো কিছু কোনো অপশনও দেখতে পাচ্ছেন না যেখানে করা আছে। এটা জাস্ট একদম ইনটেক বোর্ড, এইটাকে আমি রিমুভ করব, এখান থেকে টিনটা উঠাবো, উঠানোর পরে এটার ভিতরে কোন সেকশন সমস্যা হয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম একটু স্কিমেটিক্স দেখে নেব। আমি স্কিমেটিক্স ছাড়া কোনো কাজ আমি আপনাদেরকে দেখাই না। স্কিমেটিক্স হলো এই জন্যই আমার কাছে একটা ভালো লাগার বিষয় যে আমি যদি এটা সঠিকভাবে বুঝি এবং এটা দিয়ে সঠিকভাবে যদি কাজ করতে পারি, আমার কাজ কোনোটা ফেরত যাবে না ইনশাআল্লাহ। এখানে দেখুন যে এখানে এটা হলো যে অডিও আইসি, আমি একটু মার্ক করে দেখাই, এবং এখানে একটা লাইন কিন্তু ভিপিএস পাওয়ার কিন্তু ইন হয়েছে, এবং সেটা কিন্তু একটা আছে যে কয়েলের মাধ্যমে, এটি কিন্তু একটা কয়েল, এবং কয়েল পাস করে তারপরে ভোল্টেজটা এই সাউন্ড আইসির ভিতরে এন হয়েছে। এখানে দেখুন আমরা দুইটা আউটপুট লাইন দেখতেছি, এবং পাশাপাশি এখানে দেখুন যে এই একটা লাইন আর এই একটা লাইন, এই দুটো কিন্তু এসডিএল, এসসিএল এবং এসডিএ, সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক বলে দুইটা লাইন বলা হয়ে থাকে। এই দুটো লাইন কোথা থেকে আসছে, আমি কিন্তু এই দুটো লাইনের কথা বলছি। এখানে এই যে এখানে কিন্তু দুইটা সংযোগ এখানে আছে, প্রসেসর থেকে এসেছে। এখন সাউন্ড না বাজার কারণ অনেক ক্ষেত্রে হয়, সর্বপ্রথম আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এই আইসিতে ভোল্টেজ লাইন, আমরা এখান থেকে যে এই যে চার্জিং আইসি আছে, এই আইসি থেকে ভিপিএস পাওয়ার, এই পাওয়ারটা এখান থেকে সাউন্ড আইসিতে ইন হচ্ছে কিনা। যদি সাউন্ড আইসিতে ইন হয় তাহলে আমাদের পরবর্তী স্টেপ হবে যে আইসিটা উঠিয়ে এই যে এসডিএ এবং এসসিএল, এই দুইটা লাইনের জিআর ভ্যালু ঠিক আছে কিনা, অর্থাৎ প্রসেসর থেকে অ্যাকুরেট আছে কিনা। অনেক সময় ফোন আছাড় খেয়ে ভেঙে যাওয়ার কারণে এখান থেকে নর্মালি যে সিপিইউ থেকে এই যে লাইনটা এখানে মিসিং থাকে। আমরা কি করব, আমরা ভোল্টেজ চেক করব, ভোল্টেজ চেক করার পর আমরা কি করব যে মিপি লাইন আছে, অডিও যে প্রোটোকল লাইন আছে, এই প্রোটোকল লাইন দুটো ঠিক আছে কিনা এটা দেখার পরে আমরা পরবর্তী স্টেপে যাব ইনশাল্লাহ। এখন আমাদের করণীয় হবে কি, আমরা এই টিনটা কাটবো, যেহেতু এখানে অনেক ফাঙ্গাস খাওয়া অর্থাৎ পানি পানি ঢোকা দেখুন দেখা যাচ্ছে। আমি খুব শর্টে কাজটা দেখানোর চেষ্টা করব। আমরা টিনটা উঠিয়ে ফেলবো। তা টিনটা আমরা কি করব, আমাদের যে ড্রিল মেশিন আছে, ড্রিল মেশিন দিয়ে আমরা কেটে দেখাবো। দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন যে যে পরিমাণ এখানে মানে ময়লা বা ফাঙ্গাস লোড হয়ে আছে, তাতে কিন্তু অডিও বাজার কোনো অপশনই নেই। এই যে এই ক্যাপাসিটারগুলো এগুলো কিন্তু শর্ট হয়ে আছে। অবশ্যই এখান থেকে যখন ভিপিএস পাওয়ারটা আসছে, ভিপিএস পাওয়ারটা এখান থেকে যখন ইন হচ্ছে, তখন কিন্তু এই লাইনটা কিন্তু শর্টিং হয়ে যাচ্ছে, যে যার কারণে কিন্তু এটা মানে প্লে হওয়ার কোনো অপশন নাই। আমাদের সর্বপ্রথম করণীয় হবে যে আমরা বোর্ডটা সঠিকভাবে ক্লিন করে নেব। এরপরে আমরা চেষ্টা করব যে ধাপে ধাপে এই আইসিটি তুলে তারপরে আইসির যে অপশনগুলো আছে এগুলো খুঁজে খুঁজে বের করে লাইনগুলো সংযোগ দেওয়ার। প্রথমত আগে ওয়াশ করে নেব, ক্লিন করে নেব। বোর্ডে যেহেতু এখানে পানিতে ওয়াটার ড্যামেজ হয়ে আছে, সেহেতু আমাদের কাজটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, আবার অনেক সময় অনেক ইজিতেও হয়ে যায়। তবে আগে চেষ্টা করতে হবে যে ওয়াটার ড্যামেজটা হয়েছে কোন কোন সেকশন, এই সেই সেকশনগুলো খুঁজে বের করা। একটু চেক করব যে আইসিটা শর্ট হয়েছে কিনা। আমরা এই ক্যাপাসিটারটা চেক করলাম, এগুলো এখনও কোনো শর্ট নাই, এটা কোনো শর্ট নাই, শর্টিং দেখতেছি না। তাহলে আমাদের আইসিতে পানি ঢুকলেও আইসিটা কোনো শর্ট হয়নি, তাহলে সেক্ষেত্রে আগে আইসিটা উঠাই ফেলি। আমরা যখন আইসিটা উঠাবো, আইসিটা উঠানোর পূর্বে আইসির যে নচ আছে, নচ পয়েন্টটা মার্ক করে নেব। আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই কাজটাই করি আমার শরণার্থে, যেন আইসিটা বসানোর সময় কোনো রকম কোনো বিভ্রান্তে পড়তে না হয়। অডিওর কাজটা একদমই ইজি যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন যে আপনার কোন সেকশনটা হতে পারে। এটাতে জাস্ট হচ্ছে প্রসেসর থেকে দুইটা ভোল্টেজ এখানে ইন হয়, ভিপিএস পাওয়ার আছে, সব মিলায়ে একটা সংক্ষিপ্ত একটা ব্যাপার স্যাপার। আমরা দেখুন যে আইসিটা উঠিয়েছি কিন্তু আইসির কোনো লেগ কোনোটা ড্যামেজ হয়নি।
পানিতে পড়ার পরে অনেক সময় এই লেগগুলো নষ্ট হতে পারে, ড্যামেজ হতে পারে। এখানে জাস্ট একটা জিনিস খেয়াল করুন যে একটা লেগ ক্রাশ পড়ে আছে, যেটা মানে ঘষে প্রিন্ট তুলে দিলেই মোটামুটি হয়ে যাবে আশা করি। ছোট্ট একটা লাইন, এটাই মূলত যে ভোল্টেজ যায়, ভিপিএস পাওয়ারটা যায়, সেই সংযোগটার কাজে ব্যবহার হয় এই লাইনটা। আমরা ফটাফট এটা রিবলিং করে নেব আগে। আইসিটা সাইডে রেখে দেই। এবার আমাদের এখানে মূল কাজ, আমরা এইটা খুব সূক্ষ্মভাবে পরিমাপ করব এবং এখানে যে আমরা চেকিংয়ের যে বিষয়টা এখানে যদি সঠিকভাবে করতে পারি তাহলেই কিন্তু কাজে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বলা যায়। পানি খাওয়া ফোনে সর্বপ্রথম খেয়াল করতে হবে কোনো ক্যাপাসিটার শর্ট হয়েছে কিনা, এরপরে কোনো ক্যাপাসিটার মাথায় স্পট পড়ে আছে কিনা, তারপরে রেস্টরের যে ভ্যালুগুলো সেগুলো ঠিক আছে কিনা। এটা মূলত এই যে দেখুন এই যে এই লাইনটাই কিন্তু মিসিং ছিল, যার কারণে সংযোগটা পাওয়াতে আছে যে জিআর ভ্যালু আছে কিন্তু অডিও চালানোর জন্য যে শক্তিটা কিন্তু নাই। এটাই কিন্তু আমি বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, আমি এই ভিডিওতে কোনো রকম কোনো গ্যাপ রাখছি না, আপনারা খুব সহজে আমাদের এখান থেকে তথ্য নিয়ে কাজ করতে পারবেন। আমি যে লাইনটা হচ্ছে যে রিবলিংয়ের সময় যেটা রিপেয়ার করলাম সেই ভোল্টেজটাই সেই লাইনটাই কিন্তু এখানে আছে। এখানে আমি একটা চেষ্টা করব যে ক্যাপাসিটারগুলো একটু খোসা দিয়ে তুলে দেওয়ার, যে ক্যাপাসিটারটা ধরেন নিচে স্পট আছে সেটা এখানে থাকবে না। এখানে কিন্তু অবশ্যই আপনাকে ক্যাপাসিটার লাগাতে হবে। আমি এই ক্যাপাসিটারটা এখানে আবার লাগিয়ে দেবো, যেহেতু এটা এখনও ভালো আছে, এটার এক সাইড নাই, যাক এটা নাই বাদ, আমি নতুন একটা ক্যাপাসিটার এখানে লাগিয়ে দিই। তাহলে কি হবে যে যখন অডিওটা প্লে হবে, অডিও প্লে হওয়ার সময় প্লেতে যে পরিমাণ নয়েজ ক্যান্সেল থাকে সেটা অ্যাকুরেট কাজ করবে। সাউন্ডের বিষয়টা কেমন, সাউন্ডের যদি ভোল্টেজটা প্রপারভাবে না আসে তাহলে কিন্তু নয়েজ আসবে, অর্থাৎ সাউন্ডের যে ওয়েভস আছে এই ওয়েভসটার ফ্রিকোয়েন্সিটা কম বেশি হয়ে যাবে। আমরা সেম সাইজের একটা ক্যাপাসিটর নিব। আইসিটা বসানো হয়ে গেছে, এখন করণীয় হলো যে ফোনটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর এটা এই জায়গাটা ক্লিন করব। ক্লিন করার পর আমরা সর্বপ্রথম আগে ভিপিএস ভোল্টেজটা চেক করব এবং কোনো রকম কোনো শর্টিং আছে কিনা এটা চেক করব। এভরিথিং দেখার পরে এরপরে আমরা ফাইনাল স্টেপে যাব যে আমাদের কাজটা হচ্ছে কিনা। আমরা এবার ফোনটা অন করার চেষ্টা করব, ফোনটা ফিটিং করে নিয়ে এবার দেখব যে আমাদের যে এখানে যে ভ্যালু থাকার কথা এই ভ্যালুটা ঠিক আছে কিনা। তাহলে আমরা আবার ডায়োড মোড দেখি, ডায়োড মোডে এখানে কিন্তু ভ্যালু ঠিক দেখতে পাচ্ছি, আবার এখানে এটাতেও কিন্তু আমরা প্রপারভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুইটা ভ্যালুই কিন্তু ঠিক দেখছি। তাহলে আমরা রিঙ্গারটা আগে লাগিয়ে নেই, আমরা এটা সাউন্ড প্লে করি। এটার জন্য এখানে যে স্ক্রু আছে স্ক্রুটা লাগিয়ে দেব। এবার অপেক্ষা করব, ফোনটা অন করার পর আমরা সর্বপ্রথম সাউন্ডটা চেক করব এবং সাউন্ডটায় কি পরিমাণ ভ্যালু থাকে, কি পরিমাণ ভোল্টেজ থাকে ফোনটা রান করার পরে সেটাও কিন্তু এখন এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব।
দেখুন আমি কিন্তু সাউন্ড অলরেডি শুনতে পেয়েছি, খুব স্বল্প একটা সাউন্ড ছিল যেটা হচ্ছে যে স্লাইড করার পরে। আমরা ইউটিউবে যাই, ফোনটা একটু রান হবে, দেরি হবে। দেখুন এই যে সাউন্ড কিন্তু আসলে শুনতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে কাজটা করিয়ে দেখাতে সক্ষম হয়েছি যে এটা কি ধরনের সমস্যা ছিল। এখন কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছেন। এখন আমরা মাইকের রিংগারটা খুলে ফেলবো এবং এখানে কি ধরনের ভ্যালু থাকার কথা, মানে ভোল্টেজটা থাকার কথা, যেটা হট টেস্টের কথা বলছিলাম, সেই ভোল্টেজটা কত থাকবে সেটা একটু মাল্টিমিটার দিয়ে আমরা একটু খেয়াল করি। আসলে একটু ক্যামেরা দেখি যে যেহেতু ফোনে এখন দেখুন এখন কিন্তু প্লে হচ্ছে। হ্যাঁ, আমি এই অবস্থায় যদি এখানে ভ্যালু চেক করি তাও ভোল্টেজ মোডে, তাহলে দেখুন যে 4.00 অর্থাৎ ফোনটায় যখন এখানে ধরেন এই যে রিঙ্গারটা আমি স্টপ করলাম, এখন স্টপ, এখন কত ভোল্টেজ থাকবে? কোনো ভোল্টেজ নাই। যখনই আমি এখানে কোনো কিছু প্লে করব তখনই কিন্তু এখানে ভ্যালু পাবো। এটাই হচ্ছে মজা। আপনাকে জানতে হবে যে মোবাইলের প্রসেসটা কেমন, যে আপনি একটা টেকনিক্যালি কাজ করছেন, স্ক্যামাটিক্স কি বলে, স্ক্যামাটিক্স কখন কাজ করে। এই রিঙ্গারটা চালানোর পেছনে আপনাকে সর্বপ্রথম জিআর আনতে হবে। জিআর বলতে সংযোগ, অর্থাৎ আপনি যখন এটা কাজ করবেন এইতে তার এখান থেকে যে একটা আইসি এখান থেকে এটার মাধ্যমে এটা যে এখানে সংযোগ আছে, এটা হচ্ছে যে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার এই ডিভাইসটা এই ফোনের সাথে সংযোগ আছে। এবার এই ফোনের সংযোগটা থাকলে তো আর হবে না, এটা যখন চালাবেন চালানোর জন্য একটা শক্তি প্রয়োজন। শক্তিটা কি? ভোল্টেজ। এই ভোল্টেজটা যখন এখান থেকে সঠিকভাবে এখানে যখন ভোল্টেজটা ইন হচ্ছে তখন কিন্তু সে এই রিঙ্গারে ভোল্টেজটা আসছে, এবং ভোল্টেজটা আসার পরে যে পরিমাণ আমাদের লাউড স্পিকারে সাউন্ড প্রয়োজন আমরা সেটাই পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।